এলাম ভাইয়ের বিয়ের আরও একটা পর্ব নিয়ে। আজ হচ্ছে ভাত কাপড়ের পালা, মানে বউ ভাত। তো তার জন্য আমরা থালা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সব খাবার দাবার, শাড়ি, আলতা, সিঁদুর, যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। এখন যে বেনারসিটা দেখাচ্ছি না, এই বেনারসিটা কেনা হয়েছিল, ওকে দেখিয়েই কেনা হয়েছিল, মানে বউকে দেখিয়েই যে রাত্রে পরবে বলে ওর পছন্দ। এবার পরে আরও একটা শাড়ি কেনা হয়েছে, এবার ওর কী হয়েছে, ওটা পছন্দ হয়ে গেছে, বলছে না ওটা হালকা, ওটাই আমি রাত্রে পরবো, ভারীটা দুপুরে পরে নেবো। তো ওরা ভাত কাপড়ের জন্য রেডি হয়ে গেছে, ভাই আর ভাইয়ের বউ সেজে গুজে। ওকে আমরা রাই নাম দিয়েছি, যেহেতু আমাদের বাড়ির অনেক বউয়ের নাম রিয়া, তো সেই জন্য রাই নাম দিয়েছি। এই ওদের মালা এখানে রয়েছে, আর আজকে এই রসগোল্লা অনেক কিছু হয়েছে আজকে দুপুরের মেনুতে, সবটা তো আমি দেখাতে পারবো না, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দই, ইলিশ মাছ, 5 রকমের ভাজা, মাংস, ডাল, আলু পটল, পটল চিংড়ি, অনেক কিছুই হয়েছে, এখন সবটা আমার মনে নেই, তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। চিপস, এইসব আজকে দুপুরের মেনুতে হয়েছে। ইলিশ মাছটা দারুণ ছিল খেতে। দায়িত্ব নেওয়া যথেষ্ট করে দেন, এই দায়িত্ব নেওয়ার দরকার নেই, নিজেই পারবে। আমি তোমার আনন্দের দুঃখে সুখে সব কিছুই দায়িত্ব নেব। ভালো ধন্যবাদ। দুজনে একটু তাকায় দেখে দই মিষ্টি বাদ পড়ে গেছে। থালায় জায়গা নেই। ভাত কাপড়ের রিচুয়ালস কমপ্লিট হলো, এবার কিছু ফটোস ক্লিক হবে, ফটোস ভিডিও যেমনটা হয়ে থাকে আর কি বিয়েবাড়িতে। তো এই বেনারসি শাড়িটা দিয়ে আমরা বানিয়েছিলাম, ময়ূর বানানো হয়েছিল। তো ভাই বলছে আমি ময়ূরটা ধরে দাঁড়া এরকমভাবে দেবো। এমনি সুন্দর, সেটাই দরকার। অল্প অল্প এই কি কথা, এখন আবার বল একটা পড়া দিতে পারি না, আর কোনটা একদিন পড়া দিতে পারি না, কোন মামি খুব শখ। শরীরটা এতই টায়ার্ড ছিল যে পরের দিন আমার একটু শাড়ি পরতে ইচ্ছা করছিল না। এটা আমার আর একটা ভাইয়ের বউ, ওর নামও রিয়া। তো ওই এসে আমাকে বললো বদিদি না না তুমি শাড়ি পরো ওঠো। তো ওর কথা রাখতেই আমি উঠে শাড়িটা পরলাম, কোনোরকম একটা নরম শাড়ি বাছলাম যাতে আরাম হয় আর কি, শরীরে কষ্ট কম হয়। তো সবাই মিলে সাজুগুজু করে বিভিন্ন ফটোস ভিডিওস আমরা করছি। তো ভাইদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা নিচে সবাই যাবো খেতে। রোজ এতটা মানে মেকআপ করে আমার আর ভালো লাগছে না, তো আজকে সাজগোজটা একটু হালকার উপরে রেখেছি। তো তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে আমাকে। আমার এই হালকা সাজটাই ভালো লাগছে, কারণ আমি বেশি মেকআপে না নিজেকে কমফোর্টেবল লাগে না আর কি আমার। আমি একটু সিনেমেটিক ভিডিও করার চেষ্টা করছিলাম। এই দিন দুপুরে আমরা ভাত কাপড়ের রিচুয়ালটা করে নিলাম ঠিকই ডেট অনুযায়ী, বাট আমরা ভিলা পাইনি বলে আজকে আমাদের রিসেপশনটা হবে না, যা হচ্ছে সব বাড়ির মধ্যেই হবে। এই জন্য আমরা একটু হালকা ফালকা সেজেছি সবাই। রিসেপশনটা আগামীকাল হবে, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কারণ বিয়ের বাকি সিরিজগুলোও আমি শেয়ার করেছি। এটা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো। আর সবাই ওদের নতুন বিবাহিত জীবন যেন সুখের হয় সেজন্য অনেক অনেক গুড উইশেস এবং আশীর্বাদ করো।
ও জামাই কি বলছো? আর ঘরে ঘরে গিয়ে লজ্জা করবেন না, ওখানে হয়তো গান ফান বাজছে। যা দরকার চেয়ে নেবেন, একদম ক্যাটারিং আছে। আপনার দেয়াটা খুব সুন্দর হচ্ছে। খেতে আয়। ছোট ক্যাটারার আমার ফোন থেকে যাচ্ছে না ফোন। এবার আমরা নিচে খেতে চলে এলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সবাই মিলে খুব আড্ডা মারলাম, খুব মজা করলাম। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। সমস্ত ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।